আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আমার ইউটিউব চ্যানেল মেহেদি হাসান আশিক। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও টপিকস ক্যামতাসিয়া নিয়ে ভিডিও এডিটিং। সো আমি এটির বেশ কয়েকটা পার্ট তৈরি করব, কারণ এক পার্টে ক্যামতাসিয়া নিয়ে আলোচনা করা সম্ভব না। যদি আমার প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে দেখে থাকেন, কোনো স্কিপ টানা হেঁচড়া না করে, তাহলে আপনারা ক্যামতাসিয়া দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। সো ক্যামতাসিয়া দিয়ে এডিটিং করার জন্য অবশ্যই আপনাদের ক্যামতাসিয়া সফটওয়্যারটি প্রয়োজন হবে। তো সেটার জন্য আপনারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। ওকে, সো এই ভিডিওটার ভিতরে সব ডিটেলসে বলে দেওয়া আছে, কোথায় সফটওয়্যার পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং বিনা খরচে আপনি ব্যবহার করবেন। ওকে, সো আমরা এখন ক্যামতাসিয়াতে চলে যাব। তবে দেখেন, সো আমি ক্যামতাসিয়া সফটওয়্যারটি ওপেন করলাম। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে ক্যামতাসিয়াটা ওপেন হচ্ছে। তো ক্যামতাসিয়া ওপেন হওয়ার পর আমরা এরকম একটি মানে ফন্ট বা ডিসপ্লেতে দেখতে পাবো। তো এখানে দেখেন, প্রথমে যেটা আছে সেটা হচ্ছিল ক্লোজড, তারপরে যেটা আছে সেটা হচ্ছিল ম্যাক্সিমাইজ। সো ম্যাক্সিমাইজ এটাতে আমরা ক্লিক করলে ক্যামতাসিয়ার যে ডিসপ্লে ফন্টটা আছে সেটা ছোট বড় হবে, ডিসপ্লেটা ছোট বড় হচ্ছে। ওকে, তো অ্যান্ড এই পাশে যেটা আছে সেটা হচ্ছিল মিনিমাইজ। আপনারা এটার মাধ্যমে ক্যামতাসিয়াকে মিনিমাইজ করে রাখতে পারবেন। তো এই বিষয়গুলো মোটামুটি আপনারা যারা কম্পিউটার চালান তারা বুঝেন। এরপরে ফাইলে যদি আসি, তাহলে আছে নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট কি, আপনারা এখানটা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। নিউ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট, যদি আপনাদের কোনো টেমপ্লেট থেকে থাকে সেই টেমপ্লেটের মাধ্যমে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এখানে আরও আছে ওপেন প্রজেক্ট। সো ওপেন প্রজেক্টের মাধ্যমে আপনাদের কোনো প্রজেক্ট পূর্বে থাকলে সেটাকে ওপেন করতে পারবেন। অ্যান্ড রিসেন্ট প্রজেক্ট। সো রিসেন্ট প্রজেক্টটা হচ্ছে আপনারা ইতোপূর্বে যে প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সেই প্রজেক্টটা রিসেন্ট প্রজেক্টের মাধ্যমে পুনরায় ওপেন করতে পারবেন। তারপর আছে সেভ, আপনারা প্রজেক্ট সেভ করতে পারবেন। সেভ অ্যাস আছে, সেভ অ্যাসের মাধ্যমে আপনারা নিউ কোনো ফোল্ডারে সেভ করতে পারবেন। সেভ প্রজেক্ট অ্যাস টেমপ্লেট, এটার মাধ্যমেও সেম কাহিনী, অন্য কোনো ফোল্ডারে আপনার প্রজেক্টটা সেভ করতে পারবেন। এরপর আছে ইনপুট। সো ইনপুটের মাধ্যমে আপনারা ক্যামতাসিয়ার বিভিন্ন ফাইল নিয়ে আসতে পারবেন, বিভিন্ন ইমেজ নিয়ে আসতে পারবেন, অডিও নিয়ে আসতে পারবেন, ভিডিও নিয়ে আসতে পারবেন এবং সেগুলোতে এডিটিংয়ের কাজ করতে পারবেন। এক্সপোর্ট, আপনারা যে প্রজেক্টটার কাজ করেছেন সেই প্রজেক্টটাকে আপনারা এক্সপোর্ট করবেন, মানে ভিডিওতে কনভার্ট করবেন। ঠিক আছে, আমরা ক্যামতাসিয়াতে তো যেহেতু ভিডিও এডিটিং করবো, সো এক্সপোর্টের মাধ্যমে অবশ্যই আমরা ভিডিওর কাজ করব। সো এই হচ্ছিল কাজ। অ্যান্ড এখানে ছিল প্রজেক্ট সেটিং। সো প্রজেক্ট সেটিংয়ের মাধ্যমে আপনারা হচ্ছিল এই যে ব্ল্যাক অপশনটা দেখতেছেন, এই ব্ল্যাক অপশনটাকে বলে হচ্ছে ফ্রেম। সো আপনাদের ফ্রেম কত পিক্সেলের হবে, যেমন এটা আছে 1920x1080, ঠিক আছে, পিক্সেল। সো এই ফ্রেম প্রজেক্টটাকে সিলেক্ট করবেন, ফ্রেম প্রজেক্টের কালার দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, অনেক কিছু এখান থেকে করা যায়। দেন আছে সাইন ইন। তো সাইন ইন অপশনে আপনারা যদি ক্যামতাসিয়া অ্যাকাউন্ট থাকে সাইন ইন করে নেবেন। আর নিউ রেকর্ড, এটা হচ্ছিল ক্যামতাসিয়ার বেস্ট একটা অপশন, যেটা হচ্ছিল স্ক্রিন রেকর্ড করা যায়। নিউ রেকর্ডিং, এটা এই অপশনে ক্লিক করে আপনারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারবেন। সো আমি যেহেতু অন্য একটা সফটওয়্যার ইউজ করতেছি, তো এটা দেওয়ার করলাম না। দেন এখানে আছে কানেক্ট মোবাইল ডিভাইস। সো মোবাইল ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন। তারপরে ম্যানেজ থিম, ম্যানেজ, আরও অনেকগুলো অপশন ছিল। যাই হোক, এখন আমরা এডিটিংয়ে চলে আসলাম। এডিটিংয়ে আসার পরে দেখেন এখানে আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, ডিলেট, তারপর ছিল অ্যাড প্লেস হোল্ডার, এরকম অনেকগুলো অপশন আছে। এই প্রত্যেকটা অপশনের কাজ আপনারা আস্তে ধীরে বুঝে যাবেন যখন আমার সম্পূর্ণ ক্যামতাসিয়ার যেই পার্টগুলো থাকবে সেগুলো শেষ করলে। ওকে, দেন এইখান থেকে পাবেন আপনারা মডিফাই। সো মডিফাইতে আসার পরে কি পাবেন, এখানে অ্যাড অ্যানিমেশন, অ্যাড বিহেভিয়ার, অ্যাড ইফেক্ট। সো অ্যাড ইফেক্টের মাধ্যমে আপনারা ভিডিওতে, অডিওতে এবং কার্সার ইফেক্ট দিতে পারবেন। রিমুভ, তারপর হচ্ছিল ক্যাপশন, মার্কার্স, কুইজ এবং স্মার্ট ফোর্স। আর ভিউতে আসলে হাইড টুলস, হাইড প্রপার্টিজ, শো মার্কার টার্ক, তারপরে শো কুইজ টাক। অ্যান্ড এক্সপোর্টে আসলে আমি যেটা বলতেছিলাম যে এখান থেকে আপনারা ফাইলগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। সো লোকাল ফাইলের মাধ্যমে আপনারা হচ্ছিল ভিডিওগুলো আপনার ডিভাইসে সেভ করতে পারবেন। আর অন্য যেগুলো আছে এগুলোর মাধ্যমে আপনার জাস্ট অনলাইনে আপলোড হয়ে যাবে যদি নেট কানেকশন থাকে। তো আমি লোকাল ফাইলে ক্লিক করেছিলাম, বাট হলো না, কারণ হচ্ছিল আমাদের কোনো প্রজেক্ট এখনও তৈরি হয়নি। তো প্রজেক্ট তৈরি করার জন্য অবশ্যই মিডিয়াতে যেতে হবে এবং কিছু ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে 3টা ফাইল ইম্পোর্ট করলাম। 3টা ফাইল ইনপুট করার পরে আমাদের এখানে একটা আছে ব্যাকগ্রাউন্ড, 2টা আছে ছবি, একটা ক্যামতাসিয়ার সি আর একটা হচ্ছিল আমার ফটো।
সো এগুলোতে আমি একটা ডিজাইন করব এবং ভিডিও তৈরি করার চেষ্টা করব। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু হয়তো বুঝতে পারবেন না। যাই হোক, এখানে আপনারা আবার ইনপুট করতে পারবেন ড্র্যাগ অন ড্রপ করে। সো আমি ড্র্যাগ অন ড্রপ করে ইনপুট করে দেখালাম। এখানে দেখেন টাক আছে। সো টাক কি? টাকের মাধ্যমে, টাক হচ্ছে টাইম লাইনের একটা লেভেল। সো টাক অনে আপনি যে ছবিটা লাগবেন সেটা টাইম লাইন বৃদ্ধি করতে পারবেন। সো আমি এই ছবিটা আমি টাকে নিয়ে আসব এবং টাইম লাইনের মাধ্যমে আমরা এটার সাইজ বড় করব বা টাইমটা একটু বৃদ্ধি করব। ঠিক আছে, আমি এটা টাইমটা বৃদ্ধি করলাম অ্যান্ড আমরা শিফট প্রেস করে আমরা যে ছবিটা নিয়ে এসেছি সেই ছবিটা যদি আমাদের ফ্রেমে ঠিকমতো না বসে, শিফটের মাধ্যমে এক সাইডে ধরে আমরা এটাকে ছোট বড় করে আমাদের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেব। সো শিফট প্রেস করে আমি উপরের দিকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি বা দেখাচ্ছি আপনাদের। সাথে হচ্ছিল মাউসের লেফট বাটন প্রেস করতে হবে, শিফট উইথ মাউসের লেফট বাটন। ওকে, সো আমি নিচের দিক দিয়েও টেনে হিস্ট্রি দেখালাম। তো এটার একটা কাজ হচ্ছে শিফট প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে যখন আপনি এরকম ছোট বড় করবেন তখন এক পাশ স্টিল পিন করা থাকবে, অন্য সাইড, অন্য 3টা সাইড আপনার ছোট বড় হবে। ওকে, দেখেন এই যে এইভাবে। সো আপনারা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন প্রেস করে যে কোনো একটা সাইড ধরে, ইমেজের যে কোনো একটা সাইড ধরে যদি ছোট বড় করার চেষ্টা করেন, দেখবেন চতুর সাইড একত্রে ছোট বড় হচ্ছে। এটা হচ্ছিল কন্ট্রোল প্লাস মাউসের লেফট বাটন। ওকে, এই হচ্ছিল আপনারা কিভাবে ফ্রেমের সাথে বা আপনাদের যে পিক্সেল আছে পিক্সেলের সাথে ছবি অ্যাড করবেন সেই বিষয়টা। সো দেখেন আমি আরেকটু ভালোভাবে অ্যাড করছি। এই সাইডটা বাইরে ছিল, জাস্ট এখন যদি বাইরে থেকে মিলাতে চান সেই ক্ষেত্রে আপনাদের শিফট বা কন্ট্রোল কিছুই করতে হবে না, জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে এইখানে প্রেস করবেন অ্যান্ড এইভাবে অ্যাড করে দিবেন। আর এটা যদি একটু উপরের দিকে করতে চান, এখন আপনাদের অবশ্যই শিফট প্রেস করে উপরের দিকে করতে হবে। ওকে, তো যেহেতু আমরা জানি শিফট প্রেস করে মাউসের লেফট বাটন ক্লিক করে ছোট বড় করলে এক সাইডটা ছোট বড় হয়। তো আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজের টাইম লাইনটা আমি বৃদ্ধি করে দিলাম, ইমেজটা এসেছে টাক 2-তে এবং এটাকে আমি এক সাইডে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্যামটাসিয়ার যে সি লোগোটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসলাম টাস্ক 3-তে এবং টাস্ক 3-তে অ্যান্ড টাইম লাইনটা বৃদ্ধি করে দিলাম অ্যান্ড এটাকে আমরা ছোট করলাম, মানে এটা ছোট করেছি শিফট দিয়েই, বাট এটাকে আমরা আরও সুন্দরভাবে চতুর্থ সাইড দিয়ে একত্রে ছোট করার জন্য কন্ট্রোল এবং মাউসের লেফট বাটন প্রেস করে ছোট করতে পারবো। এখন যেহেতু আমাদের এটা ছোট হয়েছে আমরা এখান থেকে ফিট করে দিলাম। তো ফিট করার জন্য এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কীভাবে ফিট করবেন আর একটু ভালোভাবে সাজাবেন। সো আমাদের এটা সুন্দরভাবে এক সাইডে আমি সাজানোর চেষ্টা করছি। আর এই যে দেখেন আমি আস্তে 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 সরাচ্ছি, মাউস টাউস না দিয়ে। এই সরানোটা ছিল আপনাদের কম্পিউটারে কিবোর্ডে 4টা অ্যারো বাটন পাবেন, আপ ডাউন লেফট রাইট। এইগুলোর মাধ্যমে আপনার কোনো ছবি সিলেক্ট করে থাকলে সেই ছবিটাকে আপ ডাউন লেফট রাইট করতে পারবেন মাউস ছাড়া। সো আমি সেটাই একটু আগে করেছিলাম অ্যান্ড এটাকে আবারও আমি নিচের দিক নিয়ে আসতেছি ডাউনে ওই অ্যারো বাটনের সাহায্যে। অ্যান্ড এইখান থেকে আমরা এখন টেক্সট দেওয়ার চেষ্টা করব। টেক্সট দিব অ্যানোটেশন, অ্যানোটেশনের অ্যান। আপনারা যদি কিবোর্ড থেকে অ্যান প্রেস করেন তাহলে আপনাদের অ্যানোটেশন যে অপশনটা আছে সেটা সিলেক্ট হবে অ্যান্ড এইখান থেকে আপনারা টেক্সট দিতে পারবেন। টেক্সটের সাথে সাথে এখানে অনেক কিছু আছে, ব্লার আছে, তারপরে হচ্ছিল মার্কার আছে, অনেকগুলো অপশন আছে এই অ্যানোটেশনে। সো আমি এখান থেকে টেক্সট দেওয়ার জন্য এই টেক্সটটা নিচ্ছি, কারণ হচ্ছে এই টেক্সটের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শুধু টেক্সট আছে। আর অন্যগুলোর ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, গ্রিন, ব্লু এরকম ব্যাকগ্রাউন্ড থাকে, তার উপরে টেক্সট থাকে। সো এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছিল ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এই টেক্সটের উপর লিখলে আমার ব্যাকগ্রাউন্ড ঠিক থাকবে। আমি যে ব্যাকগ্রাউন্ড একবারে ফার্স্ট নিয়েছিলাম সেটা ঠিক থাকবে, শুধু লেখাটা চলে আসবে। সো আমি এখানে লিখে দিচ্ছি ভিডিও এডিটিং A to Z। লেখার পরে এটাকে আমি সুন্দর মতো সাইজ করে নিলাম। সাইজ করে নিয়ে এটাকে আমি উপরে বসিয়ে দিব অ্যান্ড এই পাশে দেখেন কল আউট অপশন থেকে আপনারা এটাকে থিম সেট করতে পারবেন, ফন্ট, তারপর হচ্ছে ব্লোড করতে পারবেন, সাইজ সেট করতে পারবেন, স্টাইল দিতে পারবেন, অ্যালাইনমেন্ট দিতে পারবেন, তারপরে মানে আপনার যে ভার্বগুলো ছিল সেটার স্পেসিং করতে পারবেন, মানে ওয়ার্ডগুলোর একটা স্পেস দিতে পারবেন, স্পেস বাড়াতে কমাতে পারবেন অ্যান্ড কালারও সেটিং করতে পারবেন এখান থেকে। সো আমি কালারটা দিয়ে দিচ্ছি। কালারটা কমপ্লিট হয়ে গেলে আমরা এই ক্যামটাসিয়ার লেখাটাকে আরেকটু উপরে তুলে দিব। আরেকটু উপরে তুলে দেওয়ার পর আমরা এখান থেকে বাকি যেই লেখাগুলো সেগুলো আমি সেমভাবেই এখানে ইনপুট করব। সো আমি জাস্ট ভিডিও এডিটিং A to Z এটা আপনাদের প্রপারলি বোঝানোর চেষ্টা করলাম, বাকিগুলো সেম সিস্টেম। সো আমি ওইগুলো তৈরি করে নিব। ওকে।
সো দেখেন আমাদের ভিডিও এডিটিং এ টু জেড সুন্দরভাবে লেখা শেষ। এখন আমরা ক্যামতাসিয়ার সি যেটা বলেছিলাম উপরে নিয়ে আসবো। সো সেটা আমি একটু উপরে উঠিয়ে দিলাম অ্যান্ড এখানে আবার টেক্সট করতে হবে। সো আবার এই যে ট্রান্সপারেন্ট যে টেক্সটটা ছিল সেটা নিয়ে আসলাম অ্যান্ড এখানে ক্যামতাসিয়া 2023 আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় করার চেষ্টা করলাম অ্যান্ড আমি এটাকে একটু গ্রুপ করে নিয়েছি। সো এটা কি গ্রুপ করছি, ভিডিও এডিটিং এ টু জেড অ্যান্ড হচ্ছিল ক্যামতাসিয়া 2023, এটাকে আমরা গ্রুপ করেছি। অ্যান্ড এখানে আমি পার্ট 1 নিয়ে আসলাম এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। সো এইগুলো আপনারা পরবর্তী ভিডিওতে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি এইগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি বেসিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং ক্যামতাসিয়া দিয়ে কীভাবে কাজ করে সেটা আপনাদের সামনে বর্ণনা করতেছি এবং দেখাচ্ছি। ওকে, সো এটা আহামরি কিছু না, তবে স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো অনেক কিছুই বুঝতে অসুবিধা হবে। যাই হোক, আমি ভিডিও এডিটিং সেটাও লিখে নিলাম অ্যান্ড এগুলোতে আমি হচ্ছিল ট্রানজেকশন অ্যান্ড বিহেভিয়ার দুইটা দিব। সো আমি এখান থেকে একটা ট্রানজেকশন নিচ্ছি, ট্রানজেকশনটা নিয়ে আমি আমার ছবিতে দিয়ে দিলাম দুই পাশে। যখন আমার ভিডিওটা ওপেন হবে তখন এরকম একটা স্লাইড আসবে। ওকে, মানে উপর নিচ থেকে একটা স্লাইড আসবে অ্যান্ড আমি হচ্ছে বিহেভিয়ার নিব। সো বিহেভিয়ার না নিলে আমার হচ্ছিল ভিডিওটা একটু হিজিবিজি দেখা যাচ্ছে। তো বিহেভিয়ার নেওয়ার পরে আমি এই বিহেভিয়ারগুলো আমার টেক্সটে অ্যাড করব। সো বিহেভিয়ারে এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন ফ্লাই ইন, ফ্লেড, তারপর হচ্ছিল ড্রাফটিং, এক্সপোর্ট, তো অনেকগুলো অপশন পাবেন এখান থেকে। তো আমি যেহেতু ফার্স্টে গ্রুপ করে ফেলেছিলাম তো একটু প্রবলেম হচ্ছে, আমি এইগুলোকে আনগ্রুপ করব। বা আপনারা যদি টাইম লাইনে খেয়াল করেন, আমি যখন গ্রুপের কোনো লেখার টেক্সট করলাম তখন দেখেন গ্রুপ 2 নামের একটা অপশন ওপেন হয়েছে এখানে, মেন টাইম লাইন অ্যান্ড হচ্ছিল গ্রুপ 2। সো আমি যে গ্রুপটা খুলেছিলাম সেটা ওপেন হয়েছে। সো আপনারা এইভাবে গ্রুপ করে নিয়ে আবার গ্রুপ অপশনে গিয়েও এই বিহেভিয়ারগুলো দিতে পারবেন। সো গ্রুপ কীভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সো দেখেন আমরা এখানে একটা হচ্ছিল বিহেভিয়ার অ্যাড করেছি। সো সেই বিহেভিয়ারের আমরা স্পিড কমাতে বাড়াতে পারি, সেটা হচ্ছিল বিহেভিয়ার ফ্লাই ইনটা আমরা অ্যাড করেছি অ্যান্ড এখানে হচ্ছিল স্পিড আছে আর অফসেট আছে। ঠিক আছে, আমরা এগুলোর স্পিড আপ ডাউন করে নিব, সেগুলো নিয়েও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। জাস্ট আপনাদের দেখাচ্ছে যে ক্যামতাসিয়া দিয়ে এভাবে এডিটিং করে আপনারা প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবেন। ওকে, এবং আরও অনেকগুলো অপশন পরবর্তী ভিডিওগুলোতে আসবে যে কীভাবে ক্যামতাসিয়া দিয়ে বাংলা টাইপিং করবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমি প্রত্যেকটা টেক্সটে বিহেভিয়ার অ্যাড করে নিব। দেখেন এখন মোটামুটি একটু স্মার্টনেস এসেছে। আমরা বাকি যে লেয়ারগুলো ছিল বা টাগগুলো ছিল সেই টাগগুলোতেও আমরা এই বিহেভিয়ার অ্যাড করব। সো এটার জন্য আমরা মেন টাইম লাইনে চলে এসেছি। সো মেন টাইম লাইনে আসার পরে আমরা এখান থেকে জাস্ট বিহেভিয়ারগুলো নিব এবং বিহেভিয়ারগুলো আমাদের মন মতো সেট করে নিব। সো একটা একটা করে আমি বিহেভিয়ার দিচ্ছি। আমি সেখান থেকে আপনার যে ট্রানজেকশন ছিল সেটা আমি তুলে দিয়েছি অ্যান্ড আমার ছবিতে আমি বিহেভিয়ার অ্যাড করেছি অ্যান্ড এইখান থেকে আমরা বাকি যে অপশনগুলো ছিল সেইগুলোতে আমরা বিহেভিয়ার দিব। আমরা সবগুলোকে আনগ্রুপ করে দিলাম এখন অ্যাগেন, এই যে আনগ্রুপ। সো আনগ্রুপ করে দেওয়া হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা টেক্সটে একটা একটা করে বিহেভিয়ার দিব এবং টেক্সটগুলোকে আমাদের মন মতো সাজাবো। সো ক্যামতাসিয়া দিয়ে এই কাজগুলো খুবই ইজিতে আপনারা করতে পারবেন। সো দেখেন আমরা এইখানে ক্যামতাসিয়া যে লেখাটা ছিল সেই লেখায় আমরা ফ্লেড বিহেভিয়ারটা দিয়েছি এবং এটার স্পিড বাড়িয়ে দিচ্ছি, অফসেট করতেছি। দেন হচ্ছে আমরা যখন এটাকে ওপেন করব দেখেন এই যে কি সুন্দর চলে আসছে, দেখছেন। অ্যান্ড এখন আমরা এখানে হচ্ছে এই যে ক্যামতাসিয়ার যে সি লেখাটা ছিল সেটারই করব। আর ভিডিও এডিটিং এ টু জেড এটা খুব ফাস্ট হচ্ছে, এটাকে একটু স্লো করতে হবে। সেজন্য আমরা এখান থেকে যাব এখানে টেক্সটে, দেন হচ্ছিল ফার্স্ট টেক্সট সিলেক্ট করে দিলাম অ্যান্ড এই যে ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দেওয়ার পরে আমরা অফসেটটা একটু করে দিচ্ছি, এদিক ওদিক করে দিলাম। এখন যদি আমরা প্লে করি দেখেন কি সুন্দর করে চলে আসতেছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল কিন্তু ভিডিওর। অ্যান্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্যামতাসিয়ার সি এটাকে এডিট করব বা এটার মধ্যে বিহেভিয়ার দিব। তারপরে পার্ট 1 এটাতে প্রফেশনালে ভিডিও এডিটিং এই সবগুলোতে আমরা সুন্দরভাবে বিহেভিয়ার অ্যাড করব। সো বিহেভিয়ার কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে এগুলো কাজ করতে হয়, এই বিস্তারিত বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আপনারা পাবেন। সো আমি জাস্ট আপনাদের আজকের এই ভিডিওতে বারবারই বলতেছি, জাস্ট আজকের এই ভিডিওতে আপনাদের একটা নলেজ দিচ্ছি ক্যামতাসিয়া নিয়ে। সো অবশ্যই এই ভিডিও দেখার পরে বাকি ভিডিওগুলোও আমি খুব দ্রুত আপলোড করব। সো সেই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন।
সো আমি এখান থেকে সব কিছুই সেট করার চেষ্টা করছি। সো দেখেন মোটামুটি এখন যদি ভিডিওটা ওপেন করি বা ভিডিওটা ছাড়ি, দেখেন কেমন হয়। এই যে সুন্দর একটা পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এখানে এই যে পার্টের নিচে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি, অ্যান্ড পার্ট 1 এই লেখাটাকেও সরাতে হবে। সো দেখেন এখানে কি কি জিনিস আসছে, ভিডিও এডিটিং ক্যামতাসিয়া 2030 এবং পার্টের নিচে একটা ব্যাকগ্রাউন্ড ছিল পার্ট 1 এর, সেই ব্যাকগ্রাউন্ডটাও আসতেছে। এখন এই সবগুলোতে একটা একটা করে আমরা হচ্ছিল এই বিহিবার অ্যাড করব। তো আমাদের সব জায়গায় বিহিবার অ্যাড হয়ে গিয়েছে, শুধু ক্যামতাসিয়া সি বাদে, যেটা নিয়ে আমি প্রথম থেকেই বলতেছি অ্যাড করব করা হয়নি। তো যাই হোক, আমি এখন ওটাতেও অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে দেখেন সব কিছু যদি আমরা অ্যাড করে থাকি, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হাইড করে দিব বা এটাকে ডিলিট করে দিব। সো আমি একটা বিষয় একটু বলি, যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে একটু দূরে টাইম লাইনে একটু দূরে আমি হচ্ছিল এটাকে পেস্ট করলাম। পেস্ট করার পরে মাঝখানে কিন্তু একটা গ্যাপ পড়ে গেছে। সো এই গ্যাপটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে কি করতে হবে, গ্যাপটাকে ঠিক করার জন্য জাস্ট আমাদের এখানে একটা ম্যাগনেটের ছবি আছে, এই ম্যাগনেটটাকে একটু এদিক অ্যাক্টিভ করে দিলেই গ্যাপটা ফ্লাপ হয়ে যাবে। সো আমি আবার একটু বোঝানোর ক্ষেত্রে এটি আরও দূরে নিয়ে গেলাম অ্যান্ড এই পর্যন্ত নিয়ে আসছি। এখন যদি আমি ম্যাগনেটে ক্লিক করি তাহলে কিন্তু এটা একত্র হয়ে গেল। সো এইভাবে আমরা দূরের ছবিকে খুব সহজে একত্রে নিয়ে আসতে পারবো, এটা আপনার জন্য খুব ইজি হবে। ওকে, অ্যান্ড লক করার মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কাটতেও পারবো না, অন্য কোথাও সরাতেও পারবো না। ওকে, অ্যান্ড এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন যদি আমরা এটাকে মানে যে হাইড করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ড থাকবে না। সো এখন দেখেন আমাদের ভিডিওটা বা আমাদের যে ডিজাইনটা ছিল কেমন হয়েছে। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমার এই কাজটা দেখে। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং এডিট বা ক্যামতাসিয়া সম্পর্কে একটু নলেজ আপনি পেয়ে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ক্যামতাসিয়া দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিংয়ের কোর্সটা সম্পূর্ণ করুন, আমার স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো দিব সেটা দেখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।